আজ থেকে থাকছে না জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি, অথচ খুলনায় চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। তাদের দাবি, কয়েকদিন ধরে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম তেল সরবরাহ করা হচ্ছে। এতে খুলনা সহ আশপাশের প্রায় 15 জেলায় তেল বিপণনে প্রভাব পড়েছে এবং অনেক পাম্পে তেলের সংকট দেখা দিয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় তেলের সরবরাহ ঘাটতির কারণ কি জানাবেন? সার্বিক পরিস্থিতি যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমরা সকাল থেকে খুলনার যে 3টি ডিপো রয়েছে সেই 3টি ডিপো অবস্থান করেছি এবং দেখেছি যে ডিপো থেকে প্রায় মেন রাস্তা পর্যন্ত কিন্তু যে ট্যাঙ্ক লরি রয়েছে সেই ট্যাঙ্ক লরিগুলো কিন্তু অবস্থান করছেন, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত তেল নেওয়া শুরু করেনি। তবে তারা অভিযোগ করছেন যে তাদের যে চাহিদা মতো যে তেল নেওয়ার কথা ছিল, দেওয়ার কথা ছিল, সেই চাহিদা মতো তেল না দেওয়ার কারণে তারা কিন্তু তেল নেওয়া বন্ধ করেছে। কালকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে দিয়ে তারা এই কর্মসূচি গ্রহণ করছে। এখন পর্যন্ত কিন্তু সেই তেল নেওয়া বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা বিভাগের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে তারা বলেছেন যে তারা মন্ত্রী পর্যায়ে তাদের সাথে কথা হওয়ার পরেও কিন্তু ডিপোগুলো থেকে তাদেরকে তেল দেওয়ার ব্যাপারটি সেই ব্যাপারটি তারা কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি, যার কারণে তারা এখনো পর্যন্ত তারা যে তেল নেওয়া বন্ধ সেই অবস্থান এখনো পর্যন্ত রয়েছে। তারা বলছেন যে এই তেল দেওয়ার প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তারা কিন্তু তেল নেওয়া বন্ধ দিতে। তবে কিছু সময় আগে আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর একটি টিম এসেছে মেঘনা পেট্রোলিয়ামে এখানে আসার পরেই কিন্তু এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং তারপর রাস্তার উপরে যে ট্যাঙ্ক লরিগুলো রয়েছে সেই ট্যাঙ্ক লরিগুলো কিন্তু এখন আস্তে আস্তে মেঘনা পেট্রোলিয়াম পাম্প যে ডিপো রয়েছে সেই ডিপোর মধ্যে কিন্তু তারা প্রবেশ করছে এবং তারা আপনার ধারণা করা হচ্ছে যে সমাধান হয়তো হবে বলে তারা কিন্তু ধারণা করছে। আরেকটি বিষয় হচ্ছে যে রাস্তার উপরে যানজট তৈরি যাতে না হয় সেই জন্য কিন্তু তারা অব্যাহত রাখছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে এখানকার যারা আছেন যে আসলে কেন তারা এখানে কি অবস্থা, যে কেন তারা তেল পাচ্ছে না, আমরা একটু কথা বলতে চাই। আপনারা কি তেল নিতে আসছেন এখানে? কি কারণে দেরি হচ্ছে, কি জন্য আপনারা বসে আছেন? সরকার মানে ডিপোলারে বলছে যে তেল নাই। আর এজেন্ট পাঠানোর জন্য পাম্পে যারা ঢিলে তাদের সমস্যা হচ্ছে। দেখেন আমরা বুধ ধরে গাড়ি রেখে গেছি, আমরা এখনো তেল পাইনি। খালি শুনবা যে তেল নাই তেল নাই। আবার গতকালকে শুনছি যে আজকে ভরপুর ভাবে তেল দেবে। এই সকালবেলা গাড়ি ঢুকেছে, এর না আবার শুনে তেল দেবে না। এই বিসিবিতে খবর আসছে, তারপরে সিদ্ধান্ত নেবে। আমরা 4-5 দিন ধরে এখানে রোজার দিন কত কষ্ট করবো। আমরা আরেকটু কথা বলতে চাই, যারা বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের সাথে আসলে তেল কেন পাচ্ছেন না বা দিচ্ছে না, কি কারণে আপনার অবস্থা? দেখেন, এ জায়গার বিষয় হলো আমার লাগবে ধরেন 15,000 লিটার তেল পাম্পে, পাম্প চলাইতে গেলে আপনার হলো মাত্র 5। এখন বর্তমান দেয় হলো আমার 8,000 লিটার। পাম্পে প্রচুর পরিমাণে ভিড়, আমরা কিভাবে তাদের তেল দিব? আমরা যদি নিতে না পারি দিতে পারবো না। এই রাতে তেলটা দিতে হবে। একটা গাড়ি আছে এত খরচ করে ডিমারেজ করে অর্ধেক ভাড়া আমার উঠতেছে, আর অর্ধেক আমরা বিক্রি বেশি দামে তেল বিক্রি করি না, জেনুইন ভাবে বিক্রি করি। এখন ডিপোতে যদি আমাদের তেল দেয় আমরা সেভাবে নিয়ে পাবলিকে দিতে পারবো। এখন ডিপোতে আমাদের তেল দেয় না, তাহলে আমরা সাধারণ জনগণকে কিভাবে তেল দেবো? মানে এই বিষয়টা কোনো সমাধান নেই। আমার লাগবে একটা তেল। শুনছিলেন যে আসলে তারা তারা হচ্ছে যে এই যে তেল নিতে এসে কিন্তু তারা কিন্তু এখন মেঘনা পেট্রোলিয়াম যে ডিপো রয়েছে সেই ডিপোর এখানে অবস্থান করছেন এবং তারা যে বিষয়টি বলছেন যে এই যে তাদের তেল কম পাওয়ার কারণে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা এই সমস্যার সম্মুখীন থেকে নিস্তার চায় এবং তারা বলছে যে স্বাভাবিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া কিন্তু যে আসলে কিন্তু তারা কিন্তু আবার তেল নেওয়া শুরু করবে এবং তেলের যে কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা এড়াতে পারবে এবং তারা স্বাভাবিকভাবে তেলের যে ব্যবসা বা মালিকরা যে ব্যবসা করছেন সেটা তারা স্বাভাবিক করতে পারবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এখন সরকার এবং এখানে স্থানীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের উপর আসলে নির্ভর করছে যে আসলে আজকে তেল নেওয়া হবে কি হবে না। আমরা পরবর্তীতে জানতে পারবো এবং সেই বিষয়ে জানতে পারলে পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ সংবাদ। মতি, আপনাকে ধন্যবাদ।